আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টি হলো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড। আচ্ছা, কোনো মা যদি পৃথিবীর সবচেয়ে খারাপ হয় তবে কি তার সন্তান তাকে ছেড়ে দিতে পারবে? সেটা কিন্তু কখনোই পারবে না। তেমনি বাংলাদেশ ক্রিকেট টিমটাও আমাদের। ইচ্ছা করলে এই দেশটাকে ছেড়ে দিতে বা মন থেকে মুছে ফেলতে পারবো না। এই দেশের সকল প্লেয়ার আমাদের ইমোশন। যে দলটা বিশ্বকাপ খেলতে আমেরিকাতে অবস্থান করছে ওই লাল সবুজের দলটা আমাদের। যদি তারা ভালো খেলে, ভালো কিছু করে, সেটার সম্মানটাও আমাদের, এবং যদি খারাপ কিছু করে সেটার দায়ভারটাও আমাদের। আমাদের বাংলাদেশ টিমটার এখন বেহাল দশা। আমাদের উচিত যার যার অবস্থান থেকে এই দলটার পাশে দাঁড়ানো। আমাদের মাঝে এই দলটার নিয়ে অনেক সমালোচনা আছে। আমরা যতই সমালোচনা করি না কেন, মনে রাখতে হবে দলটা আমাদের। দলের কোনো প্লেয়ার কোনো দোষ করেনি। আমার মতে দোষ করেছে বিসিবি। কারণ বিসিবিতে যারা স্কোয়াড ঘোষণা করেছেন তারা যদি না চাইতো তবে কোনো একটা প্লেয়ারও ইউএসএতে যেতে পারতো না। তাই সকল প্লেয়ার এর সমালোচনা না করে চলুন তাদের পাশে দাঁড়াই। সকল প্লেয়ারের মনে সাহস জোগানোর চেষ্টা করি। কিছু করতে না পারি তাদের মনে কষ্ট না দিই। চলুন একটা ভিডিও দেখে আসি আমরা কতটা নিচে নেমে গেছি, যে বাংলাদেশ টিমের বিপক্ষে কতটা খারাপ কথা বলতেছি। চলুন দেখে আসি। নাজমুল হোসেন শান্তকে তুমি ইনজুরিতে ফেলাই দাও আল্লাহ। আল্লাহ লিটন দাসকে তুমি ইনজুরিতে ফেলাই দাও আল্লাহ। আমরা তোমার কতিপয় গুনাহগার ক্রিকেট প্রেমিক বান্দা আল্লাহ, তোমার দরবারে দুই হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তুমি বাংলাদেশের ক্রিকেটের মান সম্মান ইজ্জত রক্ষা করো আল্লাহ। একজন ক্রিকেট প্রেমিক হয়ে কত লজ্জা লাগে, কিন্তু তুমি তো দেখছো আল্লাহ। তারপরে কই আল্লাহ তোমার কথাটা, আমেরিকার সাথে আমার বাংলাদেশ আল্লাহ লজ্জার বিষয় আল্লাহ। আল্লাহ এইসব ক্রিকেটের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ। লিটনের বউ বলছে লিটন নাকি 2 মিনিটের বেশি পারফরমেন্স করতে পারে না আল্লাহ। এই লিটন দাস কেমন করে ওপেনিং জায়গা পাই আল্লাহ। এই দুই কুলাঙ্কারের হাত থেকে আমাদের ক্রিকেটকে রক্ষা করো আল্লাহ। নাজমুল হোসেন শান্ত যে অধিনায়ক হয়েছে আল্লাহ, এটা মাহমুদুল্লাহর উপর অবিচার করা হয়েছে আল্লাহ। তার মতন একজন অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার থাকতে নাজমুল হোসেন শান্ত কেন অধিনায়ক হবে আল্লাহ? আল্লাহ যারা পারফরমেন্স করতে পারতেছে না, বিশেষ করে লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ইনজুরি ফেলেন পারেন, সমস্যা নাই, আল্লাহ কবুল কর আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ এদের জায়গায় যেন মেহেদী হাসান মিরাজের মতো অন্য কেউ অভিজ্ঞ ক্রিকেটাররা জায়গা পায় আল্লাহ। আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ, আমাদের মতো ক্রিকেট প্রেমিকের দোয়া তুমি ফিরে দিবে না আল্লাহ। এই যে ছোট ছোট ক্রিকেট প্রেমিক আল্লাহ, এই যে বান্দর মার্কা ক্রিকেট প্রেমিক আল্লাহ, সবাই মিলে হাত তুলছি আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আমিন আমিন। এই সকল কাজকর্ম করা থেকে আমরা সকলেই বিরত থাকি, এবং যে টিমটা আমেরিকার মাটিতে অবস্থান করছেন তাদের জন্য দোয়া করি যেন তারা বিশ্বকাপে ভালো কিছু করতে পারে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এই কামনায় ব্যক্ত করি। চলুন আরেকটা ভিডিও দেখে আসি, যে ভিডিওতে তাসকিন আহমেদ আমাদের দেশের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। চলুন দেখে আসি। আর আমি এটাই রিকোয়েস্ট করবো আমাদের ফ্যান্সদেরকে, 2-4টা ম্যাচ খারাপ হলে যাতে আমাদের মানে কোনো প্লেয়ারের সাথে, যেরকম লিটন বা শান্ত বা আমি, যখনই আমরা খারাপ খেলি আমাদের সাথে আপনারা অনেক মানে নিউজ বা ইয়ে করে আমাদেরকে অনেক মাথায় উঠান আবার নামান।
তো এমন না করে আমাদের সাথে আরেকটু নাইসলি ট্রিট করা উচিত, বিকজ অফ খেলতে নামলেই সেরাটা দিয়ে চেষ্টা করি অল দ্য টাইম, সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান টিমের। তো এই জন্য আসলে সেদিন আমার খুব খারাপ লাগছিল যে লিটন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গেছে, ভুয়া ভুয়া করে চিল্লাচ্ছিল। তো কারে ভুয়া বলতেছে না, আপনাদেরই দেশের প্লেয়ার, বাংলাদেশ টিমের প্লেয়ার। তো এই জিনিসটা আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ, খারাপ খেললে আপনাদেরও খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ কিন্তু আমাদের লাগে। তো পাশে থাকার জন্য, যে রেজাল্ট যাই হোক, আমরা বাংলাদেশের জন্য হয়েই খেলতেছি, আপনাদের দেশ বাংলাদেশ। তো প্লিজ সবার পাশে থাকার জন্য সবাই খেলা দেখতে আসবেন সর্বপ্রথম, কারণ বাইরের দেশে যখন খেলতে যাই অনেক দেশি ক্রাউড হলে আমাদের ভালো লাগে যে বাংলাদেশি ফ্যান্সরা আসছে, আমাদের দেশি মানুষরা আসছে। তো আমি চাবো যে আপনারা সবাই খেলা দেখতে আসবেন এবং সাপোর্ট করবেন। আমরা সব সময় খারাপ সময়ে আমাদের দেশটার পাশে থাকব, ক্রিকেট টিমকে সাপোর্ট করব এবং বিপদে আপদে তাদের পাশে থাকা যায় সেদিকে খেয়াল রাখবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।